আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাস্টুকি বেগমানারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের মাঝে উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই জিনিস নিয়ে আলোচনা করা হবে। তো ইনশাল্লাহ সবাই খাতা কলম নিয়ে তৈরি হও যে আজকে আমরা কি করব, যে প্রথম অধ্যায়ের অর্থাৎ উচ্চতর গণিত প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্স ও নির্ণায়কের এই ম্যাট্রিক্স অংশের নিয়ে আলোচনা করব। ওয়ান এর এ নিয়ে আমরা আলোচনা করব। তো ম্যাট্রিক্স করার আগে প্রথমেই চলো আমরা জেনে নিই যে আসলে ম্যাট্রিক্স জিনিসটা কি এবং কোথা থেকে আসলো, কিভাবে আসলো। তো এই ম্যাট্রিক্স 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 শব্দটি আসলে আসছে হচ্ছে তোমার এই ম্যাট্রিক্স শব্দটি সর্বপ্রথম জুফেস সেলিব্রেটরি সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করেন। তো আসলে ম্যাট্রিক্স কি এই জিনিসটা আমরা এখন জানবো। তো চলো আসলে আমরা ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আগে জেনে নেই। তো ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে ম্যাট্রিক্স হচ্ছে যে বিজ্ঞান এবং গণিত এর দুইয়ের সমন্বয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সারি এবং কলাম অনুসারে সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। তাহলে কি ম্যাট্রিক্স কি, যে তোমার ম্যাট্রিক্স হচ্ছে যে বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন তথ্য উপাত্ত সমূহকে আয়তাকার এবং কলামে অর্থাৎ সারি এবং কলামে সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকেই কি ম্যাট্রিক্স বলে। তো দেখো আসলে কিভাবে আমরা ম্যাট্রিক্সকে পাই। ধরো তুমি এরকম পড়াশোনা করতেছো, যেহেতু তোমরা এই মাত্র সবে মাত্র ফার্স্ট ইয়ারে, তো ধরো তুমি প্রতিদিন পদার্থ পড়তেছো, রসায়ন পড়তেছো, গণিত পড়তেছো। তো যদি এরকম পড়ার ধরনটা এমন হয়, ধরলাম তুমি এখানে ম্যাথ পড়তেছো একটা টাইম, এরপরে পড়তেছো তুমি ফিজিক্স, এরপরে কেমিস্ট্রি, হ্যাঁ, বায়োলজি, ধরলাম এরকম। তো সপ্তাহে সপ্তাহে তুমি ভাগ করে নিলা যে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে এবং ফ্রাইডে, সপ্তাহে 7 দিন ভাগ করে নিলাম। ধরো প্রথম দিন গণিত পড়লা 5 ঘন্টা, ফিজিক্স 2 ঘন্টা, কেমিস্ট্রি 3 ঘন্টা, বায়োলজি 1 ঘন্টা। এরপরের দিন কি আবার এটা 1 ঘন্টা, এটা 3 ঘন্টা, এটা 4 ঘন্টা, এটা 2 ঘন্টা। এইভাবে যদি তুমি এইভাবে লেখো, এটা 6 ঘন্টা পড়লা, 5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 4, 5, 6, এটা বললা ধরো 5 ঘন্টা। এইভাবে যদি তুমি এরকম করে সাজাও যে সপ্তাহে 7 দিন তুমি এইভাবে পড়াশোনা করবে। তো তো 7 দিনে তোমার পড়ার টাইম হচ্ছে যে ম্যাথ পড়ার টাইম, এই ফিজিক্স পড়ার টাইম, কেমিস্ট্রি এবং বায়োলজি পড়া, বাসায় পড়ার টাইম, এরকম। তো যে এই 7 দিনে যে তুমি তথ্য পেলা, এই তথ্যগুলো পেলা কি, যে এই যে তথ্য পেলা এতটুকু। তো এই তথ্যগুলোকে যদি আমরা এরকম একটা থার্ড ব্রেকেটের ন্যায় আটকে দেই, তাহলে এই থার্ড ব্রেকেট দ্বারা কি ম্যাট্রিক্স চিহ্ন বোঝায়। আর থার্ড যদি আমরা ব্রেকেট না দেই, মডুলাসের মতো চিহ্ন দেই, তাহলে কি নির্ণায়ক চিহ্ন বোঝায়। তাহলে ম্যাট্রিক্স চিহ্ন হচ্ছে কি, যেরকম যদি আমরা এরকম থার্ড ব্রেকেট দিয়ে আটকাইলাম, আমরা 7 দিনে যে পড়াশোনা করলাম, ওই পড়াশোনার মানে কি এইগুলা সময়, তাহলে এই সময় এই যে সারি এবং কলাম, সারি কোনগুলা, যে এইভাবে যেগুলো থাকে আনুভূমিক ভাবে ওগুলো হচ্ছে সারি, আর অলম্বিক ভাবে যেগুলো থাকে ওগুলো কি কলাম, কলাম। আর এগুলো কি সারি। তাহলে আমরা কি সারিও চিনলাম এবং কলামও চিনলাম। এবং তাহলে কি এই যে সারি এবং কলামে বিন্যস্ত করার পর যে একটা আয়তাকার গঠন পেলাম, সেটাই কি ম্যাট্রিক্স। তাহলে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে কি অলরেডি জেনে ফেললাম যে ম্যাট্রিক্স কাকে বলে। এখন ম্যাট্রিক্সের আবার বিভিন্ন প্রকারভেদ আছে, ওই প্রকারভেদগুলো কি জানা জরুরি। এই প্রকারভেদগুলো জানলে আমাদের অঙ্ক করা কি খুব সহজ হয়ে যাবে। তো দেখো ম্যাট্রিক্সের প্রথম যে বিষয়টা জানতে হবে, যে ম্যাট্রিক্সের সারি ম্যাট্রিক্স। প্রথম যদি আমরা জানতে চাই তাহলে সেটা জানবো কি, সারি ম্যাট্রিক্স। এই সারি ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সে শুধু একটি মাত্র সারি বিদ্যমান। তো এই সারি মনে রাখার পদ্ধতি কি, আর কলাম মনে রাখার। তো এই ম্যাট্রিক্সটা আমরা দেখলাম এরকম থার্ড ব্রেকেট দেওয়া থাকবে, এর ভিতরে কি আয়তাকার ভাবে বা বর্গাকার ভাবে কিছু সংখ্যা থাকবে। তো এগুলো কি ম্যাট্রিক্সের সারি, কলাম। তো ধরো এই যে এই আনুভূমিক ভাবে যেগুলো, এগুলো হচ্ছে সারি, আর উলম্বিক ভাবে যেগুলো, এগুলো হচ্ছে কলাম।
তো এই যে কলাম মনে রাখার পদ্ধতি হলো যে আমরা যখন বিল্ডিং তৈরি করা হয়, তো কি কলামগুলো কি খাড়া থাকে, সোজা উলম্বিক ভাবে ভূমির সাথে লম্বালম্বি ভাবে থাকে, খাড়া ভাবে থাকে। তো এখানেও যেগুলো খাড়া ভাবে থাকবে এগুলো কি কলাম। আর কলাম মনে থাকলে কি আনুভূমিকটা সারি হবে, বুঝাই যায়। তাহলে আমরা কলাম চিনে ফেললাম। তো সারি ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের শুধু একটা সারি বিদ্যমান। ধরো এটা একটা ম্যাট্রিক্স, এখানে 1 2 3 আছে, তাহলে কি 1 2 3 এই যে একটা ম্যাট্রিক্স, এটা কি সারি ম্যাট্রিক্স। এরপরে কি সারি ম্যাট্রিক্সের পরে আমরা শিখব কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে, শুধু শুধু একটা মাত্র কলাম থাকবে, তাকে কলাম ম্যাট্রিক্স বলবে। ধরো এখানে এ বি সি এই একটা কলাম আছে, তো এটাই কি কলাম ম্যাট্রিক্স। আমরা কি সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স জানলাম। এরপরে জানবো ম্যাট্রিক্সের ক্রম। হ্যাঁ, এরপরে প্রকারভেদ বাকিগুলো জানবো। ক্রম, ম্যাট্রিক্সের ক্রম কি? যে ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কোন ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যার গুণফলকে ম্যাট্রিক্সের ক্রম বলে। ধরো একটা ম্যাট্রিক্সের এই যে ম্যাট্রিক্সটার মধ্যে তিনটা সারি আছে, তো সারি যদি m হয় আর কলাম আছে তিনটা, কলাম যদি n হয়, তাহলে এর ক্রম হচ্ছে m গুণন n, হচ্ছে এই ম্যাট্রিক্সের ক্রম। তার মানে কি এখানে m এর মান 3 আর n এর মান কত 3, অর্থাৎ 3 গুণন 3, এটাই হচ্ছে কি এই ম্যাট্রিক্সের ক্রম। যদি এটা একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কি 3 গুণন 3, কারণ এর কলাম তিনটা সারিও তিনটা। তাহলে আমরা ম্যাট্রিক্সের ক্রমও জেনে ফেললাম। তো এখন কি আমরা বাকি বাকি প্রকারভেদগুলো জানবো, যেগুলো কি খুবই জরুরি দরকার। হ্যাঁ, তো প্রথমে যে ম্যাট্রিক্সের জানা দরকার যেটা, সেটা হচ্ছে যে তোমার কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স প্রথম জানা দরকার, কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি ওটা জানবো। তো এই কর্ণ ম্যাট্রিক্স জানার আগে আসলে কর্ণ কি সেটা তো আমরা অবশ্যই জানি, 9 10 এও পড়েছি যে এরকম যদি একটা চতুর্ভুজ থাকে, তো এই কোনাকুনি দাগ দিলে যেটা হয় সেটা কি চতুর্ভুজের একটা কর্ণ। তো এরকম কোন ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স মানে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ বলতে যেটা এই ম্যাট্রিক্সের এদিক থেকে বাম দিক থেকে সোজা ডান দিকে নিচে চলে গেলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটা হচ্ছে কর্ণ। ধরো একটু উপরে আঁকি, দেখো ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। আর এটার মুখ্য কর্ণ প্রিন্সিপাল কর্ণ হচ্ছে যেটা, এটা হচ্ছে মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণ আমরা শিখলাম। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স কি একটু একটু দেখো, আমরা কর্ণ ম্যাট্রিক্সটার উদাহরণ দিলেই তোমার জন্য কি কর্ণ ম্যাট্রিক্স চেনা সহজ হয়ে যাবে। দেখো যদি এখানে ধরো 5 6 7 কোণাগুলোতে, আর এখানে 0 0 0 0 0 এবং 0, তার মানে কি এখানে এই মুখ্য কর্ণ বাদে বাকি সব ভুক্তি, এই সব উপাদানকে বলা হয় কি ভুক্তি। বাকি সব ভুক্তিগুলো কি শূন্য। তার মানে কি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা কি দাঁড়ালো, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান ব্যতীত বাকি সব উপাদান মানে সব ভুক্তির মান শূন্য, তাকেই কি কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্স জেনে ফেললাম যে কর্ণ ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান থাকবে আর বাকি সবগুলা কি থাকবে না, অর্থাৎ শূন্য হবে, সেটাই কি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আশা করি কর্ণ ম্যাট্রিক্স বুঝে ফেলেছো। তো এখন আমরা যেটা করব, কর্ণ ম্যাট্রিক্সের পরে আমাদের যে মানে যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে তোমার স্কেলার ম্যাট্রিক্স চেনা। তাহলে এখন আমরা শিখব স্কেলার ম্যাট্রিক্স। খেয়াল করো, স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কোনটা, যে ম্যাট্রিক্সের স্কেলার ম্যাট্রিক্স একটু एग्जांपलটা দেখে নেই, তাহলে তোমার জন্য কি সহজ হয়ে যাবে। এই কর্ণ, এই কর্ণের মধ্যে সকল উপাদান যদি একই রকম হয়, তাহলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। ধরো এখানে যদি 5 হয়, তাহলে মাঝখানেও 5, একেবারে শেষেও কি 5। এই যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের ভুক্তিগুলো যদি একই রকম হয়, তাহলে তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা কি কর্ণ ম্যাট্রিক্স জানলাম, স্কেলার ম্যাট্রিক্সও জানলাম। তো এখন চলো আমরা স্কেলার ম্যাট্রিক্সের পরে একক ম্যাট্রিক্স জেনে নেই। একক ম্যাট্রিক্স, তো এখন আমরা স্কেলার ম্যাট্রিক্স থেকে কি আমরা একক ম্যাট্রিক্স জানবো। একক ম্যাট্রিক্স, তো একক ম্যাট্রিক্স জানার কৌশল কি একটু একটু ভালোভাবে খেয়াল করো। তো একক ম্যাট্রিক্স জানার কৌশল হচ্ছে যে একক আমরা 9 10 এও পড়েছি, একক মানে যার পরিমাণ 1,
ঠিক না? তাহলে কি এই কর্ণ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো যদি এক হয়, সবগুলো যদি এক ওয়ান হয়, তাহলে কি সেটা হচ্ছে একক ম্যাট্রিক্স। তাহলে কি আমরা এই কর্ণ ম্যাট্রিক্স জানলাম, স্কেলার ম্যাট্রিক্সও জানলাম, এবং কি একক ম্যাট্রিক্সও জানলাম। এই তিনটা ম্যাট্রিক্সে প্রায় কি কাছাকাছি। কর্ণ ম্যাট্রিক্স মানে এর কর্ণের উপাদানগুলা, মুখ্য কর্ণ প্রিন্সিপাল কর্ণের উপাদানগুলো কি থাকবে, আর বাকিগুলা শূন্য। আর হচ্ছে তোমার স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে মাঝখানের উপাদানগুলো কি একই রকম হবে কর্ণের। আর একক ম্যাট্রিক্স হচ্ছে যে এই চার মানে শুধু কর্ণের উপাদানগুলো কি ওয়ান হবে আর বাকিগুলা শূন্য হবে। তার মানে কি এটা এটা একটা একক ম্যাট্রিক্স পাশাপাশি কি স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এই একক ম্যাট্রিক্সকে আবার আই দ্বারা প্রকাশ করে। তো এখানে এখানে দেখো এদিক দিয়ে সারি তিনটা, এদিক দিয়ে তিনটা কলাম তিনটা, অর্থাৎ তিনটা সারি তিনটা কলাম থাকার কারণে তাহলে একে I3 দ্বারা প্রকাশ করা হয়। আর যদি আমরা I2 লিখি তাহলে কি এতটুক লিখলেই হবে, এতটুকুতে I2 দ্বারা প্রকাশ করা হয়। তার মানে বাকিটুকু মুছে ফেলবো। এই এটা হচ্ছে I2 মানে একক ম্যাট্রিক্সের মানে মানে কি দুইটা সারি দুইটা কলাম দিয়া। তাহলে আমি কি কর্ণ ম্যাট্রিক্স জানলাম। আর আরেকটা মাঝখানে বলে রাখি, বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি? এটাও একটা বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম কি সমান থাকবে তাকেই কি বর্গ ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স এবং সারি ম্যাট্রিক্স সবগুলোই জানলাম। এখন দেখো এরপরে যেটা জানবো আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স খেয়াল করো। শূন্যঘাতী ম্যাট্রিক্স হলো যেই ম্যাট্রিক্সের সবগুলো উপাদান কি শূন্য, তাকেই কি শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা কি শূন্যঘাতী ম্যাট্রিক্স চিনে ফেললাম, যে যেই ম্যাট্রিক্সের সবগুলো উপাদান কি শূন্য হয় তাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। এরপর আসো সমঘাতী ম্যাট্রিক্স। এখন এখন আমরা শিখবো কি যে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্সের জন্য এই সূত্র মনে রাখলে সহজ। অর্থাৎ যে ম্যাট্রিক্সকে বর্গ করলে স্কয়ার, স্কয়ার সমান a, যদি কোনো ম্যাট্রিক্সকে বর্গ করলে ওই ম্যাট্রিক্সকেই পাওয়া যায়, তাহলে তাকে বলা হয় কি যে তোমার সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ একে স্কয়ার করবা, স্কয়ার করলে যদি আগের ম্যাট্রিক্সটাই খুঁজে ফিরে পাও তাহলে সেটা কি সমঘাতী ম্যাট্রিক্স। যেমন উদাহরণটা দেখো, যদি a সমান থাকে তোমার ধরো 3 6 1, 3 6 1 এবং -2, এটা কি একটা সমঘাতী ম্যাট্রিক্স। একে যদি স্কয়ার করো তাহলে কি এটাই পাবে, অর্থাৎ একেই খুঁজে পাবে। তার মানে কি সমঘাতী ম্যাট্রিক্স আমরা শিখে ফেললাম। স্কয়ার কিভাবে করতে হয় আমরা একটু পরেই তোমার মূল অঙ্কে আইবেন অনুশীলনীতে যখন প্রবেশ করব তখন কি আমরা স্কয়ার সম্পর্কেও জেনে নিব। তো যাই হোক, তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্স জানলাম আমরা। এখন কি অবেদঘাতী ম্যাট্রিক্স জানবো। অবেদঘাতী ম্যাট্রিক্স, এখন সমঘাতী ম্যাট্রিক্স জানলাম, এখন অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্স হলো যদি কোনো ম্যাট্রিক্সকে স্কয়ার করার পরে একক ম্যাট্রিক্স পাওয়া যায়, একক ম্যাট্রিক্স অর্থাৎ আই পাওয়া যায়, তাহলে কি তাকে অবেদঘাতী ম্যাট্রিক্স বলে। অর্থাৎ যেই মানই থাকবে ওই মানটাকে যদি তুমি স্কয়ার করার পরে মানে কি একক ম্যাট্রিক্স পাও। একক ম্যাট্রিক্স এখনই আমি তোমাদেরকে বুঝিয়েছি। তো একক ম্যাট্রিক্স পাও তাহলে কি সেটা হয়ে যাবে আমাদের কি অবেদঘাতী ম্যাট্রিক্স। আমরা অবেদঘাতী ম্যাট্রিক্স জানলাম। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমরা এখন কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স জানবো। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে কি যে দেখো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে যে যদি কোনো ম্যাট্রিক্সকে সারিকে কলাম অথবা কলামকে সারিতে পরিণত করলে, যদি কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করলে ওই পূর্বের ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যায়, তাকে মানে যে নতুন ম্যাট্রিক্সটা ফিরে পাওয়া যায়, সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করার পর যে নতুন ম্যাট্রিক্সটা আমরা খুঁজে পেলাম ওইটা হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রকাশ করে এরূপে পাওয়ার টি লিখে, যে কোনো একটা ম্যাট্রিক্সের পাওয়ার কি টি লিখলে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাওয়া যায়। ধরো কিভাবে দেখো, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বুঝতে চাইলে দেখো, ধরো এ একটা ম্যাট্রিক্স, এর মান এদিক ধরো 1 2 3 x y z 4 5 6, এ হচ্ছে এ।
আমরা যদি এখন এটি লিখি তাহলে কি এর সারিগুলোকে কলাম করে ফেলবো, যে এদিকে আনুভূমিক আছে, উলম্বিক করে ফেলবো 1 2 3 এক্স ওয়াই জেড 4 5 6, বাস। এটা কি এর ট্রান্সপোজ, অর্থাৎ ট্রান্সপোজ মানে সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স অলরেডি জেনে ফেললাম। তো এরপরে কি আমরা জানবো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি খেয়াল করো, এখন জানবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স। দেখো প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স হলো যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর, মনে করে এটি করার পর যদি এই পাওয়া যায় তাহলে তার কি প্রতিসম ম্যাট্রিক্স বলে। অর্থাৎ ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সটাকেই খুঁজে পাওয়া যায় তাহলে তাকে বলা হয় কি প্রতিসম ম্যাট্রিক্স। যেমন ধরো a ইকুয়ালস টু, ধরো এদিকে আছে 1 2 3, হ্যাঁ, এখানে ধরো 4 5 6 5 8, ধরো এটা একটা ম্যাট্রিক্স। এখন একে যদি আমরা ট্রান্সপোজ করার পরেও যদি আমরা আবার এই ম্যাট্রিক্সটাই খুঁজে পাই তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। কিভাবে খেয়াল করো, আমরা এখন কি সারিগুলোকে কলামে বের করে দিই, অর্থাৎ এটি ট্রান্সপোজ নির্ণয় করি। দেখো ট্রান্সপোজ নির্ণয় করলে এই 1 2 3 এভাবে আছে, এইভাবে লিখি 1 2 3, এই 2 4 এভাবে আছে, এইভাবে লিখি 2 4 5, হ্যাঁ, এটা এভাবে আছে, তো মানে আনুভূমিক আছে, উলম্বিক লিখি 3 5 6। তো দেখো এই সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করে দেওয়ার পর কি আবার এ কে খুঁজে পেলাম, অর্থাৎ এতটুক সমান কি এ লেখা যায়, তার মানে কি এটি সমান এ, অর্থাৎ এটা কি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রতিসম ম্যাট্রিক্স অলরেডি জানলাম। এরপরে কি বিপ্রতিসম ম্যাট্রিক্স শিখবো। হ্যাঁ, বিপ্রতিসম ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের জানলাম, এরপরে কি প্রতিসম জানলাম, এখন কি বিপ্রতিসম। বিপ্রতিসম ম্যাট্রিক্সটা হুবহু প্রতিসম ম্যাট্রিক্সেরই, কিন্তু আগে একটা ঋণাত্মক চিহ্ন থাকবে। অর্থাৎ কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় কিন্তু এর আগে একটা অতিরিক্ত ঋণাত্মক চিহ্ন আসে তাহলে তাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। এই বিপ্রতিসম ম্যাট্রিক্স নিয়ে আমরা অনুশীলনের ভিতরে আরো বিশদ আলোচনা করব। তো আমরা প্রতিসম ম্যাট্রিক্সের হুবহু একই রকম, শুধু কি অতিরিক্ত একটা মাইনাস চিহ্ন আসবে। তা যাই হোক, আমরা মানে কি ম্যাট্রিক্সের মোটামুটি যে সমস্ত প্রকারভেদগুলো আমাদের খুবই জরুরি দরকার ছিল ওই প্রকারভেদগুলোকে আমরা অলরেডি জেনে ফেললাম। তো এখন চলো আমরা সবাই কি বই খাতা খুলে বের করো যে আমরা 1 এর এ করব। তো 1 এর এ থেকে কি দেখো আমাদের যে নির্ধারিত বই আছে, তো তোমাদের জন্য যে পাঠ্য করেছিলাম অসীম কুমার সাহা অক্ষরপত্র বই, তো ওই বইয়ের মধ্যে দেখো আমরা 1 এর এর 1 নাম্বার অঙ্কটা আমরা করতেছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, 1 এর এর 1 নাম্বার অঙ্কটা করব। দেখো 1 এর এ, 1 এর এ আমরা একটু মুছে নেই। একের এক, তো দেখো এখানে আমাদের দেয়া আছে a সমান 2 3, ভালোভাবে খেয়াল করো, 2 3 minus 5 0 1 minus 4, b সমান 1 minus 2 minus 3 0 minus 1 5। এটা আমাদের দেয়া আছে। আর আমাদের বের করতে হবে প্রদত্ত রাশি, যেটা দেওয়া আছে প্রদত্ত রাশি 3a plus 4b, এটা আমাদের প্রদত্ত রাশি দেয়া আছে। তো আমরা এখন কি করব, যে আমরা অলরেডি এদের এই যে যোগফল অর্থাৎ এই রাশির মান বের করব। তো আমাদের কাছে দেয়া আছে a এর মান এবং কি b এর মান। তো যেহেতু দেয়া আছে তাহলে আমরা কি দেখো মানটা বের করে নেই। তো কিভাবে, সেই আমরা 9 10 অনেক মান বসিয়ে অঙ্ক করেছি, তো ওইরকমই আমরা মান বসাবো। এতে মানে কি কারো ভয় পাওয়ার দরকার নেই, একেবারেই সহজ। তোমরা ইন্টারমিডিয়েটে যারা মানে কি প্রথম ক্লাস করতেছো একেবারে ফুললি কনফিডেন্স নিয়ে বসে মানে ক্লাসগুলো উপভোগ করো, ইনশাল্লাহ তুমি চাইলে কি খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। আর একেবারেই সহজ অঙ্ক। আমাদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে ম্যাক্সিমাম হয় কি যে অঙ্ক নিয়ে অনেক ভয়,
আসলে কিচ্ছু বয় না। একটু খেয়াল করো, দেখো এই যে আমাদের এখানে 3 আছে, তো আমরা এখানে কি করলাম, 3 লিখলাম। এই যে এখানে a আছে, এর মানটা উঠিয়ে দেই, 2 3 5 0 1 4, বাস এর মান উঠিয়ে দিচ্ছি। তো এখন দেখো প্লাস, আর এগুলা কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবা, মানে কি সরি থার্ড ব্র্যাকেটের মতো হবে। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিলে হচ্ছে মানে ম্যাট্রিক্সের চিহ্ন, আর ফার্স্ট ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেট না দিলে, ব্র্যাকেট মানে শুধু মডুলার চিহ্নের মতো দিলে সেটা হচ্ছে নির্ণায়কের চিহ্ন। আচ্ছা যাই হোক, এখন দেখো এই যে 4 4 লিখলাম। এখন b এর মান 1 2 3 0 1 5, এই হলো আমাদের অলরেডি প্রদত্ত রাশিতে কি আমরা মান বসিয়ে দিয়েছি। তো এখন দেখো এই 3 দিয়া জেনারেলি সবার সাথে গুণ হবে। আমরা যেমন আগে নরমালি গুণ করেছিলাম, ব্র্যাকেটের আগে থাকলে ভিতরে সবার সাথে গুণ হয়, এটাও গুণ হবে, তো সমস্যা নেই। তো দেখো এখন 3 দুগুণে 6, 3 5 15, 3 অঙ্কে 3 গুণ করলাম, 3 9 0 3 4 12, এই হলো আমাদের এই 3 দিয়ে গুণ হয়ে গেছে। এখন দেখো 4 আছে, তো এখন তো 1 ওই 4 দিয়ে যদি গুণ করি, সরি 4 দিয়ে গুণ করলে 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, আর 0 4 কে 4, 4 5 20, এই হলো আমাদের মোটামুটি 4 এবং 3 দিয়ে প্রত্যেকটা রাশিকেই গুণ করে ফেললাম। তো এখন দেখো মাঝখানে আমাদের যোগ আছে, তাহলে প্রথম পদ লিখবো। প্রথম পদের এই পাশের প্রথম পদের সাথে ওই পাশের প্রথম পদ 4 6 এর সাথে কি যোগ হয়ে যাবে, মাঝখানে যেহেতু যোগ আছে। আর অতিরিক্ত যদি আগে মাইনাস থাকে তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, ওইগুলো তো আমরা আগেই জানি। তো ওইগুলো অ্যাপ্লাই করবো। দেখো আমি এখানে উঠিয়ে নিতেছি। দেখো 6 যোগ 4 আর -15 -8 3 -12, হ্যাঁ আমরা লিখলাম। অর্থাৎ এখানে কি এটার সাথে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা যোগ করে নিয়েছি। যদি আগে মাইনাস যেহেতু ছিল এজন্য কি মাইনাস হয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এখানে 9 এর সাথে 0, এই 0, এবং এই 0 এর সাথে এখানকার মাঝখানের -4 যোগ -12 এর সাথে +20, বাস। এখন আমরা হিসাব করে নেই। দেখো এখানে 10 হয়, 9 15, আর হচ্ছে 8 -23 -4, তো 12 থেকে যদি তোমার এই জায়গা তাহলে 9 আর এখানে 8, এই হলো আমাদের কি অ্যান্সার। তো তোমরা কি তোমাদের বইয়ের মানে কি পাশেই কিন্তু অ্যান্সার দেয়া আছে, তুমি যদি পরের পৃষ্ঠাটা উল্টিয়ে নাও তাহলে কি তুমি অ্যান্সার পেয়ে যাবে। অর্থাৎ অর্থাৎ তোমার 12 পেজে অ্যান্সার আছে, ওটার সাথে তুমি মিল করে নিবে। তো ইনশাআল্লাহ অ্যান্সার কি অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা কি যোগ অবশ্যই বুঝতে পারলাম যে কি, যে বাস যেই সংখ্যায় থাকবো সাথে এর সাথে গুণ করে নিয়ে যেটা পাবো প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ করব, যদি মাইনাস থাকে সাথে মাইনাস দিয়ে দিব, বাস এই। তো এখন দেখো ঠিক একই রকমে 1 এর 2, তো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু অবশ্যই বাড়ির কাজ আছে। তো এই বাড়ির কাজের মধ্যে আজকের প্রথম বাড়ির কাজ হচ্ছে 1 এর 1 নম্বরের 2, এটার বাড়ির কাজ তুমি অবশ্যই করবে। এটা তোমার SW 1 এর 2, তো এই 1 এর 2 তুমি অবশ্যই করবে, এবং এটা করে এই অঙ্কটা করে তুমি আমার মেসেঞ্জারে তুমি ছবি উঠে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, এবং সেটা দেখে আমি কি তোমার মূল্যায়ন করব। তোমার যদি ভুল থাকে ওটা শুধরানোর চেষ্টা করব, এবং এর উপরে ডিপেন্ড করেই কিন্তু তুমি মানে কি প্রথম সেমিস্টারে উত্তীর্ণ হবে। এজন্য এটা খুবই জরুরি। প্রত্যেকটা বাড়ির কাজ অবশ্যই তোমরা সঠিকভাবে করবে। তো আমরা ইনশাআল্লাহ 1 এর 2 নাম্বার তোমাদের বাড়ির কাজ 1 এর 1 আমরা করলাম। এখন দেখো আমরা 2 থেকে অঙ্ক করব। 2 এর সবগুলো অঙ্কই, অনেকটা অঙ্ক আছে 2 এর মধ্যে, আবার আসলে কেটে দিবা আবার। তো দেখো আমরা 2 এর সবগুলা কি এখন 2 এর গুলা করব। তো 2 এর যেগুলা করব ওইগুলার মধ্যে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে গুণ করব। তো গুণ করার আগে কিছু এক্সট্রা নিয়ম আমরা শিখে নেই, যে এক্সট্রা নিয়মের কারণে কি সহজে আমরা গুণটা করতে পারবো। তা আগে জানতে হবে যে একটা অঙ্ক করার সময় গুণ করতে পারবো কিনা বা গুণ হবে কিনা, এই জিনিসগুলা। আচ্ছা যাই হোক, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 2 এর ধরো এখানে দেখো আমরা কিন্তু অলরেডি জেনেছি এই যেগুলা খাড়া আছে আনুভূমিক, ওইগুলা কি অলম্বিক ভাবে যেগুলো আছে ওইগুলা কি কলাম, আর আনুভূমিক ভাবে যেগুলো আছে সারি। আর কলাম মনে রাখার পদ্ধতি আমরা জেনেছি যে বিল্ডিং এর কলামগুলো খাড়া থাকে, তো অঙ্কের কলামগুলোও কি খাড়াই। তো এরকম খাড়া, তাহলে দেখো
এখন যেটা করব যে আমাদের অলরেডি তো কলামগুলা চিনলাম, কলাম এবং সারি সারি অলরেডি আমরা চিনে ফেললাম। তো দেখো এখন আমরা যে গুণ করব, গুণ করার আগে যে কাজটা করব একটু এক্সট্রা নিয়ম শিখো, ভালোভাবে খেয়াল করো। গুণ করার জন্য আমাদের যে এক্সট্রা নিয়ম, ওই এক্সট্রা নিয়মটা হচ্ছে যে তোমার যে জিনিস গুণ করবা, গুণ করার আগে তোমরা তো ন্যাচারালি আরসি খাও, ঠিক না? তো গুণ করার সময় আরসি রুলটা, আই মিন সিআর খাবে। আরসির উল্টা কি? সিআর। এটা আবার কেমন জিনিস? অলরেডি তো তোমরা আরসি, আই মিন কোকা কোলা বা এ জাতীয় স্প্রাইট, এ জাতীয় খাবার মানে তাহলে দেখো এই আরসি গুণ করবার হচ্ছে যে আরসি, আরসি মানে কি আমরা গুণ করার সময় কি তুমি আগে আরসি খাইছো, এখন কি গুণ গুণ যখন করবা তখন তুমি সিআর খাবে। আসলে কি আর এ হচ্ছে রো, আর ফর রো আর সি ফর কলাম। তাহলে আমরা আর এ হচ্ছে রো, সি ফর কলাম। তাহলে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি যদি একরকম হয়, সমান হয়, তাহলেই গুণ সম্ভব। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একই রকম হলে গুণ সম্ভব, নতুবা কি গুণ সম্ভব না। তো দেখো আমরা মানে কি গুণ করব প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, হ্যাঁ এই দুটো কি গুণ করে দেখবো কি কি হয়। চলো, এবং কি আগে আগে গুণের আগে জানতে হবে কি যে প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সমান। আর টেকনিকটা কি যে তুমি সবসময় খাইতে আসছি, গুণ করার সময় কি খাইবা? সিআর। তো ইনশাল্লাহ বুঝছো। চলো আমরা এখন 2 এর 3 নাম্বার অঙ্কটা করব। 2 এর 3 দেখো, 1 এর 2 এর 3। ধরো 2 এর 3 এ সমান 3 মাইনাস 4 1 0। দেখো 2 এর 3 দেয়া 5। আমার a সমান দেয়া আছে 1 2 0, b সমান দেয়া আছে 1 2 3। তো দেখ একটু একটু দাঁড়াও দেখি, আমি বারবার কল আসতেছে একটা একটা নাম্বার থেকে, খুব খুব ডিস্টার্ব করতেছে। তো এখন দেখি আসলে কি করতেছে। একটা নাম্বার থেকে বারবার কি এখন দেখো আবার আবার আমরা ফিরে আসলাম লাইভে। হ্যাঁ, মানে একটা নাম্বার থেকে খুবই ডিস্টার্ব করতেছিল। তো দেখো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে তোমার 2 এর 3 নাম্বার অঙ্কটা করব। তো 2 এর 3 নাম্বার অঙ্কটা করার জন্য যা যা দরকার, তো আমরা দেখো 2 এর 3 1 এর 2 এর 3 অলরেডি এ সমান দেয়া আছে আমাদের কত 3 মাইনাস 4 2 এবং মাইনাস 2 1 0। বি সমান আছে 1 2 3 2 5 7। তো আমরা আগেই বলেছিলাম যে যখনই তুমি গুণ করবে আর গুণ করার সময় কি আরসি রুলটা অর্থাৎ সিআর মানে খাবে। অর্থাৎ সিআর কি যে প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি যেন সমান হয়। তাহলে দেখো আগে যেহেতু আমরা গুণ করব, এ বি নির্ণয় করব, তো প্রথম কি এর মান লিখবো মাইনাস 3 মাইনাস 4 2, বি এর মান মাইনাস 2 1 0। এটা হচ্ছে আমাদের এ এর মান। বাস এখন গুণ বি এর মান 1 2 2 5 3 7। এই হচ্ছে আমাদের বি এর মান। তো এখন দেখো আমরা যেহেতু গুণ করতে যাব, তো আগেই বলছিলাম যে আরসি রুলটা সিআর হতে হবে, অর্থাৎ প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সমান হতে হবে। দেখো এখানে কলাম কয়টা? একটা দুইটা তিনটা, আর এটার সারি কয়টা? একটা দুইটা তিনটা। তার মানে কি প্রথমটার কলামও তিনটা, দ্বিতীয়টার সারিও তিনটা, আই মিন কি গুণটা করা সম্ভব। তাহলে চলো আমরা গুণ করি। তো গুণ তোমরা হয়তো অনেক মেথডেই দেখবে, তবে আমি একটা মেথড ইনশাল্লাহ এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। সেটা কি খুব সহজ মেথড, তুমি যদি একটু খেয়াল করো
খুব সহজে গুণটা করতে পারবে। তাহলে দেখো কি মেথডটা তুমি অ্যাপ্লাই করবে। দেখো প্রথমে হুবহু প্রথম ম্যাট্রিক্সটা যেমন আছে তেমনই লিখবা, তবে একটু ফাঁক করে লিখবা। দেখো প্রথমে কি আমরা লিখলাম, -3 লিখলাম, -2 লিখলাম, 4 1 -4 1 2 0, এই প্রথম ম্যাট্রিক্সটা লিখলাম। এখন প্রথম ম্যাট্রিক্সটা লেখার পর এই দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম লিখে রাখলাম। তাহলে আমার আছে কি, প্রথম কলাম একটু ভালোভাবে খেয়াল করো, এটা আমি হুবহু এখানে লিখেছি। আর দ্বিতীয়টার মানে কি কিছুই লিখি নেই। দ্বিতীয়টার প্রথম মানে কি প্রথম কলামটায় যা আছে তা লিখবো। দেখো প্রথম কলামে প্রথম 1 আছে, তার মানে এই সিরিয়ালে অর্থাৎ এই কলাম বরাবর 1, এরপরে 2 আছে, এটা বরাবর 2, এটা বরাবর কি 3, এবং মাঝখানে যোগ লিখবো। তাহলে দেখো প্রথম আছে কি আমাদের 1, তাহলে গুণন 1 গুণন 1, বাস। এখানে যোগ, এখানে মাইনাস যেহেতু আছে তাহলে অন্য কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তো এরপরে আছে 2, দেখো এখানে গুণন 2 গুণন 2, এরপরে যোগ যোগ, এরপর দেখো 3 আছে, গুণন 3 গুণন 3, বাস। প্রথম কলামের গুণ অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় কলামের গুণ, তো দ্বিতীয় কলাম আছে আমাদের এই কলামটা। তো এই কলামটার গুণ করার জন্য যা করব, এখানে এই প্রথম ম্যাট্রিক্সটা হুবহু লিখব। তো কি -3 -4 2 -2 1 0, হুবহু দ্বিতীয় ম্যাট্রিক্সটা লিখলাম। এখন দেখো দ্বিতীয় কলামে প্রথম আছে কত 2, এই জন্য প্রথম সিরিয়ালে 2 যোগ, মাইনাস আছে লেখার দরকার নেই। এরপরে 5 আছে, গুণন 5 গুণন 5 যোগ, এরপরে কি 7 আছে, গুণন 7, বাস। আমাদের কি অলরেডি কমপ্লিট হয়ে গেল গুণ। এখন হিসাব করে নিবে, হিসাব করলে কি আমাদের মোটামুটি ভাবে এ বি বের করা হয়ে গেছে। দেখো কিভাবে হিসাবটা করবে। দেখো এখানে -3 -8 +6, হ্যাঁ, আবার এখানে -2 +2 +0, এখানে দেখো -6 -20 প্লাস মানে কি 14, এরপর দাও -4 +5 +0, বাস। হিসাব করো। এখন দেখো এখানে 3 আর 8, তো এখানে যে কাজটা হবে, দেখো একটুখানি খেয়াল করো, 3 -3 -1, তাহলে এখানে দেখো 3 আর 8 11 হয়তো। তো আমরা কি অঙ্কটার মধ্যে কোনো জায়গায় ভুল করেছি কিনা দেখো তো। মানে এখানে 3 -4 2 -2 1 0, ঠিক আছে। তো ওই পাশে আছে কত 1 2 3 2 5 7, বাস। তাহলে দেখো এখানে যে কাজটা আমরা করব 2 5 7, তো এখানে দেখো হিসাব করলে কি হয়, এই যেহেতু 2 গেলে 0 হয়, আর এখানে কত 6 আর 3 8 আর 3 11, 11 তে গেলে 5, আর এখানে হচ্ছে তোমার 0, এখানে দেখো 20 26 -6, আমরা 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 করতেছিলাম 3 এর 3, তো 3 এর 3 এর মধ্যে 3 -2 -4 1 0 2 0, হ্যাঁ 1 2 3, হ্যাঁ। আমরা 2 এর 3 করতেছিলাম, 2 এর 3 হবে 1 0, এখানে তো এই করা হয়েছে। যাই হোক, তাহলে তোমরা কি এই যে এইভাবে হিসাব করে নিবে। তো হিসাব করলে কি পাবে তোমরা, এরকম 1 0 0 1 পাবে। আর 1 0 0 1 1 পেলে নিয়ম নিয়ম ঠিক হুবহু এটাই। তো এইভাবে পেলে পেলে তুমি কি দেখবা যে তোমার কি উত্তর হয়ে গিয়েছে। তো আশা করি কি এটা বুঝতে পেরেছো। তো চলো আমরা সামনের অঙ্কে যাই। দেখো আমরা এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে তোমার 4 এর 2, আমরা করব 4 এর 2। তো দেখো এখানে আমরা 4 এর 2 নাম্বার অঙ্কটা তোমরা অলরেডি কি উঠিয়ে ফেলতে পারো। 4 এর 2,
দেখো আমরা তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। অর্থাৎ আমরা এতক্ষণ করেছিলাম 3 এর 3, আমরা 3 এর 3 মধ্যে একটু চিহ্ন ভুল উঠিয়েছিলাম। তো 3 এর 3 দেখো 2 এর 3 মধ্যে আমরা এখানে মাইনাস উঠিয়েছিলাম, যেটা এতক্ষণ খেয়াল করা হয়নি। দেখো এর সমান দেওয়া ছিল 3 -2 -4 1 2 0, এই হচ্ছে। এবং বি সমান আমাদের দেওয়া ছিল 1 2 3 2 5 7, এই। তো এখন দেখো আমরা যে এ বি গুণ করব, তো আমরা ওই সময় এখানে 3-এর আগেও কি একটা মাইনাস নেগেটিভ চিহ্ন ছিল, আর এই চিহ্নটা থাকার কারণে আমাদের কি 3-এর 1-এর উত্তরটা মিলে নাই, ভুলবশত উঠানো হয়েছিল। তো দেখো এখন আমি ঠিক করে দিচ্ছি যে এ বি গুণ করবে। তো তাহলে প্রথম কি এর মান কত, 3 -2 -4 1, আই মিন 2-এর 3 নাম্বার অঙ্ক আমরা করতেছি গুণন। দেখো 1 2 3 2 5 7, বাস। এখন যদি গুণ করো তো গুণটা কি আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম, একটু আরেকবার ভালোভাবে খেয়াল করো যে হুবহু প্রথমটা কি উঠাইবা, 3 -4 2 -2 1 0। তো প্রথম সিরিয়ালে কি 1 গুণন 1 গুণন 1 যোগ, এরপরে কি দ্বিতীয় সিরিয়ালে কি 2 গুণন 2 যোগ গুণন 2 যোগ, বাস। এরপর কি 3 গুণন 3 গুণন 3, বাস। তাহলে কি আমরা প্রথম কলামের জন্য হুবহু এটা উঠাইলাম, আবার দ্বিতীয় কলামের জন্য কি হুবহু এটাই উঠাবো। 3 -4, একটু দূরে, 3 -4, এরপরে 2 -2 1 0। তাহলে দেখো এখন কি দ্বিতীয় কলামের মধ্যে প্রথম উপাদান আছে কত, 2 গুণন 2, এরপরে আছে কত 5 গুণন 5, এখানে যোগ থাকবে। এরপরে যোগ দিয়ে লেখো, এরপর আছে 7, এখানে যোগ দিয়ে এরপরে গুণন কি 7, বাস। তাহলে আমরা কি অলরেডি গুণ করে ফেললাম। তাহলে দেখো এখানে কি হয়, 3 কে 3 মাইনাস কত 4 দুগুণে 8 প্লাস 3 দুগুণে 6, বাস। এখানে 2 কে 2 আর প্লাস 2 প্লাস 0, আর এখানে দেখো 3 দুগুণে 6, আর এখানে 4 5 20 আর 7 দুগুণে 14, 2 দুগুণে 4 প্লাস 5 কে 5 প্লাস 0, বাস। এখন দেখো 9 আর 3 6 আর 3 9, 9 থেকে এখানে 1 আর এখানে 0, আর এখানে দেখো 20 6 আর 4 14 20, অর্থাৎ 20 থেকে 20 গেলে 0, এবং এখানে 5 থেকে 4 চলে গেলে 1, দ্যাট ইজ অ্যান্সার। এই হলো আমাদের কি যে তোমার 2-এর 3 নাম্বার অঙ্ক। প্রথম প্রথম যখন আমরা উঠিয়েছিলাম এই 3-এর আগে একটা অতিরিক্ত মাইনাস ব্যবহার করেছিলাম ভুলবশত, সেজন্য কি উত্তরটা মিলেনি। তো এখন কি অবশ্যই উত্তরটা মিলেছে, দেখে নাও। এরপরে কি আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের 4-এর 3, মানে 4-এর 2 দেখো তোমাদের প্রত্যেকের জন্য বাড়ির কাজ হচ্ছে যে যত গুণ অঙ্ক আছে, যত এখানে দেখো 2-এর সবগুলোই গুণ। এবং এবং কি এখানে এখানে সমস্যা হচ্ছে যে তুমি যখন এরকম 10 নাম্বারে যাবে 2-এর 10, তো ওখানে দেখবা যে i3 আছে। তো i3 কি কি কতক্ষণ আগেও তোমাদের বুঝিয়েছিলাম যে i3 মানে হচ্ছে, দেখো i3 এর অর্থ কি 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ i3 মানে এটা। তার মানে কি তুমি কি করবে যে যখনই তুমি মানে 10 নাম্বার অঙ্ক করবা 2-এর 10, তখন এতটুকু আসছে মানে কি i3 এর মান পেয়ে ফেলেছো। তার মানে কি এরকম করে গুণ সবগুলোই আছে। এবং 3-এর 1 নিয়ে আলোচনা করি তোমার সামনে। 3-এর 1, এই 3-এর 1 নাম্বার যে আছে ওইটার মধ্যে আছে কি দেখো এ বি ইনটু সি আছে। তাহলে তোমাদের এ বি কিভাবে বের করে আমি অলরেডি শিখিয়েছি। তাহলে কি করবা, তুমি প্রথমে এ বি বের করবা এ গুণন বি দিয়ে, বাস। এরপরে এ বির যে রেজাল্ট আছে এই এ বির রেজাল্টের সাথে সি গুণ করে দিবে, বাস। তাহলে কি হবে এ বি ইনটু সি পাবে, বাস। তাহলে এইভাবে গুণ করে অর্থাৎ তুমি একেবারে 4-এর আগ পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলবে। অর্থাৎ 3 নাম্বার পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমাদের বাড়ির কাজ, এবং করে আমাকে কি মেসেঞ্জারে পাঠাবে। আর বাকিগুলো আমি ইনশাল্লাহ পরে সলভ করে দিব এবং পরবর্তী ক্লাসে। তো এই বলে কি আমার ক্লাস এখানেই শেষ করতেছি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।